আসসালামু আলাইকুম। তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের বা সকল ইউনিটের আইকিউ এর ভীতি দূর করতে ব্রাদার সাজেশন রেগুলার ভিডিও দিচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা হচ্ছে দুইটা বর্গের অন্তর নির্ণয় করো। দুইটা বর্গের অন্তর নির্ণয় করো। ভাইয়া, এটা গতানুগতিক তোমার বাংলাদেশের যতগুলা কোশ্চেন ব্যাংক আছে সবগুলো কোশ্চেন যে ভাবে করা আছে সেটাতে করতে তোমার কিছুটা হইলেও ম্যাথ করতে হবে। ঠিক আছে, তোমার টাইম যাবে আর কি। এখন ভাইয়া তোমাকে এমন এক জাদুকরি ট্রিক দেখাবে যেটা তোমার চিন্তাও করতে হবে না কোনো কিছু, তোমার কাজ হচ্ছে জাস্ট ভাইয়া যা বলবে তা করবা। অ্যাডমিশন টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো জায়গায় বা যত দ্রুত এমসিকিউ গুলা দেখানো যায় তার মধ্যে ম্যাথমেন্টালে যদি তুমি এই টাইপ জিনিস যেখানে ম্যাথ করতে হয় সেখানে যদি দ্রুত করতে পারো তাহলে তোমার সেখানে কি করবে, বাকি জায়গায় তুমি যেগুলো একটু কঠিন কোশ্চেন সেই জায়গায় টাইম দিতে পারবা। তো চলো আমরা আজকের এই ভিডিওটা দেখি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা। সাথে আছে আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো দুইটা ক্রমিক সংখ্যা কোনটা ভাইয়া? ক্রমিক সংখ্যা যেমন ওয়ান এর পরে করা হয় টু, টু এর পর হচ্ছে থ্রি, 4 5 6 7, এটা ক্রমিক সংখ্যা। বলছে ক্রমিক পূর্ণ সংখ্যা তাদের বর্গ, বর্গ মানে কি বোঝাই যাচ্ছে, স্কোয়ার কথা বলছে। অন্তর মানে মাইনাস, দুইটা বর্গ করবা, বর্গ করে মাইনাস করলে সেটার পার্থক্যটা হচ্ছে কত হবে? 47 হবে। তাহলে বলছে সংখ্যা দ্বয় কত? সংখ্যা দুইটা কত? এখন আমরা যদি গতানুগতিক বইয়ের অনুসারে করি তাহলে আমরা ছোটবেলা থেকে যেভাবে করে আসছি, ধরি একটা সংখ্যা এক্স, যেহেতু ক্রমিক সংখ্যা বলছে একটু খেয়াল করো, প্রথম সংখ্যা যদি এক হয় তারপরে সংখ্যা এখানে কেমনে দুই হয়েছে দেখো তো। এক প্লাস এক সমান সমান কি হয়েছে? দুই হয়েছে। তাহলে ভাই তিন কেমনে হয়? এই যে দুই, তার সাথে এক যোগ করো, দেখো তিন হয়েছে। তার মানে ক্রমিক সংখ্যা মানে কি, প্রথম সংখ্যার চাইতে পরের সংখ্যা সবসময় এক করে বৃদ্ধি পাবে। কয় করে বৃদ্ধি পাবে? এক করে বৃদ্ধি পাবে। এর জন্যই সেকেন্ড সংখ্যাটাকে আমরা ধরছি এক্স প্লাস ওয়ান। তুমি ক খ যা খুশি তাই ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমি মাহমুদ, আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে কি এম, আর একটা সংখ্যা তাহলে কি হবে? এম প্লাস ওয়ান। বুঝছে কিনা? আচ্ছা, বলছে বর্গ, তাহলে একটা সংখ্যাকে বর্গ করছে আর একটা সংখ্যাকে বর্গ করছে। অন্তর মানে কি মাইনাস, মাঝখানে বাইরে দিছি, দুইটা ডিফারেন্স কত? 47। এখন তুমি সূত্র ফলাইতে পারো, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এই যে এক্স এক্স কাটা থাকতেছে 2x প্লাস 1 সমান সমান 47। সেখান থেকে তুমি কি এক্স এর ভ্যালু কত পাইছো? 23 পাইছো। যেহেতু সংখ্যাটা ক্রমিক, সিরিয়াল মেনটেন করছে, তাহলে এখানে মানটা যদি বসাই দাও তাহলে কি হবে? 23 প্লাস 1 মানে 24, বা বুঝাই যাচ্ছে ক্রমিক, 23 পরে তো 24ই হয়, এর দ্বারা আলাদা কিছু নাই। তাহলে তুমি এইভাবে করতে পারো। এইভাবে করলে তোমার কিছুক্ষণ টাইম তো যাবে, অ্যাটলিস্ট সূত্রটা ফালাইতে হবে, কাটাকাটি করতে হবে, তাই না? আবার কেউ যদি ক্যালকুলেশন একটু দুর্বল থাকে আমার মতো, তাহলে তারও ঝামেলা। ভাইয়া এত কিছু কিচ্ছু দরকার নাই। দেখো ভাইয়ার জাদুকরি ট্রিক, কি বলছি? জাদুকরি ট্রিক কিচ্ছু করবা না। ব্রাদার্স সাজেশন তোমাকে দেখাবে কিভাবে তুমি আইকিউ 4-4 পাবা, কিভাবে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার মেডিকেল প্রিপারেশন দিয়ে তুমি টপ করবা। আবার বলতেছি, কোনো কোচিং প্ল্যাটফর্ম চান্স পাওয়াই দিতে পারে না, বাট তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, তোমার প্রিপারেশন যদি 80% থাকে, বাকি 20%, ঠিক আছে, এটার দায়িত্ব ব্রাদার্স সাজেশন। ঠিক আছে, তোমার প্রিপারেশন যদি হচ্ছে কি বলো চান্স পাওয়ার মতো থাকে, ব্রাদার্স সাজেশন তোমাকে পজিশন করার মতো অবস্থানে নিয়ে যাবে। তোমার প্রিপারেশন যদি কি থাকে, মানে চান্স পাওয়ার মতো থাকে না থাকে, একটু দুর্বল থাকে, ব্রাদার্স সাজেশন তোমাকে চান্স পাওয়ার অবস্থায় নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো দেখি শর্ট ট্রিকটা দেখি। শর্ট ট্রিক কিচ্ছুই না, এখানে যে মানটা আছে তুমি অপশনে দুইটা সংখ্যা থাকবে, দুইটা মান যোগ করবা। দেখো এই যে এটাকে যদি যোগ করো কত হয় বলো? কত? এটা 49 হচ্ছে। 49 মিলছে? মিলে নাই, 47 আছে। 23 আর 24 যোগ করো, কত হয় দেখো? চোখ বন্ধ করে মিলে গেছে 47। একটাই মিলবে, বাকিটা মিলবে না। 27 আর 28 কত হয় বলো? 55 হয়েছে। এটা কি মিলছে? এটাও মিলে নাই। তারপর করো 28 আর 29 57 হয়েছে। মিলছে? মিলে নাই। তাহলে অপশনে তুমি কিচ্ছু করার দরকার নাই, দেখবা বর্গের অন্তর, জাস্ট যোগ করবা। দেখো ম্যাজিক, জাস্ট কি করবা? যোগ করবা, তাহলে হয়ে গেছে। চলো ভাই, একটা দিয়ে বুঝলাম না, আরেকটা দেখি। কোনো সমস্যা নাই, সেম ম্যাথ। দুটো ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর বিয়োগফল কত? 197। তো বিয়োগফল যেহেতু 197, তোমার কাজ কি? এখানে তুমি জাস্ট যোগ করবা, যোগ করে দেখবা কোনটাতে 197 হয়। দেখো 100 প্লাস 99 বুঝাই যাচ্ছে এটা 199। তোমার তো 197 আছে, নাই? আছে কিনা? নাই। পরেরটা আসো, উপরেরটা দেখো 97 আর হচ্ছে কত? 98। অনেকে এগুলো যোগ করতেও ঝামেলা হয়। যোগ করতে ঝামেলা হওয়ার চাইতে তুমি সহজভাবে চিন্তা করো, এটা 100 100 200, এখানে 3 কম এখানে 2 কম, তাহলে কত? 5 কম 95। এটা তাহলে এটা কত? 95। 95ও না, এটাও 195ও না, এটা কি 197 আছে। তাহলে চলো এই যে এটা যদি দেখি 98 আর 99, তাহলে 99 আর 98 কত হয় দেখো? চোখ বন্ধ করে হচ্ছে কত হয়ে গেছে? 197। তো আবারও বলতেছি, যখন এরকম যোগ করতে ঝামেলা হয় 100 100 পূর্ণ সংখ্যা যেহেতু 100 ক্লোজ আছে, তাহলে এখানে 100 থেকে 1 কম আর এখানে 100 থেকে 2 কম, মানে 200 থেকে 3 কম, তার মানে 197।
বুঝছি কিনা? তাহলে খুব সহজেই কিন্তু জাস্ট তুমি কি করতে হবে, জাস্ট সংখ্যাটাকে গুণ করে দিবা, তাহলে যোগ করে দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। এরকম প্রত্যেকটা টপিক, আইকিউ, বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি যা আছে সবকিছু আমরা সুন্দরভাবে তোমাকে গুছাই দেওয়ার জন্য একটা ব্যাচ নিয়ে আসছি। সেটা হচ্ছে জাবি প্রথম মাহমুদ ভাইয়া ও জাবি 20তম তাহমিদ ভাইয়ার জাবি স্টার ম্যারাথন ব্যাচ, যেটা আমাদের দীর্ঘ 7 বছরের একটা ব্যাচ। আমি বলবো বাংলাদেশে একমাত্র ডেডিকেটেডলি কেউ জাহাঙ্গীরনগর নিয়ে কাজ করলে সেটা ব্রাদার্স সাজেশনও করে। কেননা এই যে এক্সপিরিয়েন্স, আমি সবসময় বলি আমরা এত কেন জাহাঙ্গীরনগরের এক্সপিরিয়েন্স, দুইজন মানুষের ফার্স্ট হওয়া, ঠিক আছে, ইভেন প্রত্যেক বছর আমাদের এখান থেকে ফার্স্ট হয়, যেটার প্রমাণ হচ্ছে আমাদের এখানে কি থাকবে করছে 7টা ম্যারাথন, 10টা জাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। এইটার যে তুমি কেন আমরা এত গর্ব করে বলি, এটা রিজন হচ্ছে দেখো শিফট ভিত্তিক এই প্রথম বিগত বছরই শিফট ভিত্তিক পরীক্ষা হয়েছে, 9টা শিফটের মধ্যে 3 জন ফার্স্ট আমাদের যাবি আমাদের ব্রাদার্স সাজেশনে, ঠিক আছে। তার মধ্যে 310টা সিটের মধ্যে 150+ চান্স, যেটা শুধুমাত্র ব্রাদার্স সাজেশন থেকে, কোনো প্ল্যাটফর্ম তোমাকে যাবি নিয়ে এতটা গ্যারান্টি দিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, কোর্স ফি কত? কোর্স ফি আমাদের 1200 ছিল, কোর্স ফি হচ্ছে 799 টাকা, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এই কোর্স ফি তোমার কাছে মনে হইতে পারে যে কিছুটা বেশি এই অল্প সময়ের জন্য, কিন্তু আমি বিশ্বাস করো, তুমি যেই দিন পরীক্ষা দিয়ে বের হবা ওই দিন তুমি বুঝবা যে ব্রাদার্স সাজেশন তোমাকে কি দিছে, কতটা কোশ্চেন কমন পড়ে। আরেকটা দেখো, যে জাদুর বক্স, সেটা হচ্ছে বিএস স্পেশাল সাজেশন বুক পিডিএফ, যে পিডিএফটা থেকে অসংখ্য কোশ্চেন তোমার কমন পড়বে ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আর আইকিউ এর ভীতি থাকলে বা কোন টপিকে তোমার ভীতি, নিচে কমেন্ট সেকশনে জানাইতে পারো, ভাইয়ারা চেষ্টা করবে ওই টপিকের ভিডিওটা তোমাদেরকে সহজভাবে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।